হাতের কাছে থাকা মাত্র কয়টি উপকরণ দিয়ে এরকম মজাদার আর লোভনীয় নাস্তা বানিয়ে নিতে পারবে তোমরাও যে কেউ। আজকের নাস্তা রেসিপিটি বানানো একদম সহজ আর খেতে কিন্তু অনেক মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা টপার বসিয়ে আমি পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে নিলাম। এই নাস্তাটি যাকে একবার বানিয়ে খাওয়াবে সে তো বারবার রিকোয়েস্ট করবে তোমাকে বানিয়ে দেওয়ার জন্য। এতটাই মজাদার আর এতটাই পারফেক্ট এই নাস্তা রেসিপিটি। দেখো, এখন আমি একটা মিক্সিং বাটি নিয়ে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তোমরা কিন্তু এই নাস্তা বানানোর সময় অবশ্যই কর্নফ্লাওয়ার নিয়ে নিবে। দেখো, আমার পেস্টটা তৈরি করে নেওয়া শেষ। এখন আবারও চলে যাব চুলায়। আমি যে চুলায় লিকুইড দুধ দিয়েছি সেটার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পুরো ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করার জন্য। আজকের রেসিপিটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবে, তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে আমি কিভাবে এরকম মজাদার আর লোভনীয় রেসিপি অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর মিষ্টির জন্য দিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। তোমরা যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে খেতে চাও তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই যে দেখো, অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর আরেকটু জাল করে আমি ঘন করে নিব। দেখো, অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি জাল করে নিচ্ছি। আমার ভয়েসে যদি কোনো রকম বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে, আর কেমন হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আশা করি ছোট বড় সবাই কিন্তু এই মিষ্টি রেসিপিটি ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। একদিন বানালে প্রতিদিনই বানাতে মন চাইবে, এতটাই সহজ আর এতটাই পারফেক্ট এই মজাদার নাস্তা রেসিপিটি। দুধগুলো ভালো করে জাল দিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এপাশে আমি কয়েকটা ব্রেড নিয়েছি। দেখো, আমি বড় যে পাউরুটিটা আছে সেটা নিয়েছি। আর এগুলো দিয়ে আজকের নাস্তাটা বানিয়ে নিব পারফেক্টভাবে। একটা ব্রেড আমি নিয়েছি আর কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে বলে দেওয়ার মতো কিছু নেই। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলেই কিন্তু তোমরাও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। যে কেউ সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় তোমরা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো, আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু ডোনাটের মতো করে বানিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সবগুলো কিন্তু একই সাইজ করে বানিয়ে নিয়েছি। এখন সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি।
এখন সবগুলো আমি ভেজে নিব। তোমাদের কাছে যদি ওভেন থাকে তাহলে কিন্তু ওভেনেও গরম করে নিতে পারো কালারফুল করে। আর আমি এখন চুলায় এগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক ব্যাচে ভাজবো না, দুই ব্যাচে ভেজে নিব। আর সেজন্য প্রথমে আমি 4টা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারো। আর আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এক পাশে দেখো হালকা হয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু কালারফুল করে নাস্তাগুলো ভেজে নিব। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নেবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। ব্রেড ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটা অবশ্যই বেশি লাগে, সেজন্য আমি দেখো আরও কিছুটা তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর কালার করে ভেজে নিচ্ছি। দেখো উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর ভাজার পরে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে আর পারফেক্ট হবে। আর এভাবেও কিন্তু তোমরা খেতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এভাবে যদি ব্রেড ভেজে খাও তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই একদিন এভাবে ভেজে খেয়ে দেখবে। এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নিব। দেখো একটা একটা করে আবারও দিয়ে দিচ্ছি। সবগুলো ভেজে নিয়েছি, একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ সবগুলোই কিন্তু অনেকটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমন মজা। মুচমুচে মজাদার এই ক্রিসপি নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। এখন আমি একটা প্লেটে কয়েকটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে আমি পায়েসটা বা যে দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা লাগিয়ে নিচ্ছি। আর কিভাবে করে নিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, আশা করি দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে খেতে যেমন মজা হয় দেখতেও তেমন সুন্দর হয়। আমি এক এক করে সবগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি ভালোবেসে দেখছো তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারো। আমি যে কোনো সময় নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমি সব সময় চেষ্টা করি আমার চ্যানেলে নতুন কিছু তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। দেখো এক এক করে সবগুলো আমি লাগিয়ে নিচ্ছি পারফেক্টভাবে। এখানে আমি দিয়ে নিচ্ছি কিশমিশ। তোমাদের হাতের কাছে কাঠবাদাম কাজু বাদাম থাকলে সেগুলোও দিয়ে নিতে পারো। আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।